আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি। তো আপনারা জানেন আমি গত ঈদের 2 দিন পর আর কি ড্রিম হলিড পার্কে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব যে সাফারি বোটে ওঠার আগে যে আমাদের কতটুকু কী পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে। তো আপনাদের সাথে এই কথাটাই শেয়ার করব। যারা আসতে চান এই পার্কটাতে তাদেরকে বলবো ঈদের পরে আসবেন, ঈদের টাইমটাতে একদমই আসবেন না, তাহলে এত পরিমাণ স্ট্রাগল করতে হবে। টিকিট থেকে শুরু করে একদম ভিতরে যত ধরনের রাইড আছে সবগুলাতে ওঠার জন্য অনেক পরিমাণ স্ট্রাগল করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে সাফারি বোটে ওঠার জন্য আমরা টিকিট নিয়েছিলাম। ওইখানে হচ্ছে 2টা বোটে ওঠার ব্যবস্থা, একটা হচ্ছে 130 টাকা করে, পুরাটা হচ্ছে ঘোরাবে। তো টিকিট নিয়ে আমরা প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম। আমার ভাই বলতেছিল যে বাড়ির পাশে পার্ক, তাও আমরা লাইনে জায়গা পাই না। তো অনেক কষ্ট করে প্রায় ওই আমার পিছনটাতে জায়গা দেখতে পাচ্তেছেন, ওই জায়গাটা থেকে আমরা লাইনে দাঁড়াইয়া তারপরে হচ্ছে এই এতটুকু জায়গাটাতে আসছি। আমরা হচ্ছে এখন বোটে ওঠার জন্য একদম পুরোপুরি প্রস্তুত। অ্যাট লাস্ট আমরা বোটে উঠতে পারছি। বোটে ওঠার পর আমার অনেক অনেক ভয় লাগতেছিল, এটা বলে বোঝাতে পারবো না, কারণ আমার পানি অনেক বেশি ভয় লাগে। যাই হোক, আমি ওঠার পরে ভিডিও করতেছিলাম। আমার মনে হইতেছিল যে ওই সময় আমার হাত যদি 3-4টা থাকতো তাহলে অনেক বেশি ভালো হইতো। এক হাতে ধরে রাখছি, এক হাতে হিজাব ঠিক করতে পারতাম, আরেক হাতে মোবাইল ধরে রাখছি। তা আমার পিছনে যারা বসছে তারাও একদম অনেক সুন্দর করে ভিডিও করতেছিল। যাই হোক, অনেক ভালো লাগছে এই জার্নিটা আর কি। যতই হোক, প্রায় 2.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে অপেক্ষার অবসান ঘটলো। আসলে অনেক ভালো লাগছে জায়গাটা আমার। আর এখানে দেখতে পারতেছেন এই যে ড্রিম হলিড পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে আদর্শ গ্রাম। এই গ্রামটাতে মনে করেন যারা আর কি আদর্শ গ্রাম বলতে কি, এই গ্রামটার মধ্যে গ্রামের সব ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে আর কি, এরকম। তারপরে হচ্ছে এখানে একটা ঝর্ণার মতো ছিল, এটা দিয়ে পানি পড়তেছিল, এটা হচ্ছে আরও সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল। তারপরে এখানে কিছু জিরাফ, তারপরে হচ্ছে হাতি, এরকম গরু, তারপরে হচ্ছে অনেক ধরনের প্রাণীদের মূর্তি বানানো ছিল। যাই হোক, পানির এত ঢেউ আমার মনে হইতেছিল যে আমি পড়েই যাব। তারপর অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর বাতাস, দেখতেছেন আমার অবস্থা, বাতাসে কি অবস্থা। তারপরে পানির এত ঢেউ কি বলবো। তারপরে এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের উপর দিয়ে, এটা হচ্ছে একটা কি বলবো পদ্মা সেতুর মতো করেছে, এটার উপর দিয়ে ট্রেন চলে। এটার উপরে ওঠার জন্য টিকিট কিনতে হয়। তো যাদের ইচ্ছুক এখানে আসবেন, ঘুরবেন, তো সবাইকে বলবো অনেক ভালো একটা জায়গা। তো সবার কেমন লাগলো সবাই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।